हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है। বাইজি বাড়ি থেকে বলিউডের এক মহিরুও হয়ে উঠেছিলেন নার্গিস। মা জদ্দন বাই বিখ্যাত নর্তকী তথা গায়িকা। বাগান বাড়িতে বসত সঙ্গীতের আসর। সেখান থেকে ভারতের সেরা অভিনেত্রী হয়ে ওঠা একমাত্র নার্গিসের পক্ষেই সম্ভব। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। দৃশ্যটা মনে পড়ে? এই দৃশ্যের পেছনেই ছিল সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের প্রেম কাহিনী। প্রেয়সীকে বাঁচাতে এভাবেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন অভিনেতা। আর সেই প্রেয়সী ছিলেন নার্গিস, যিনি মীনা কুমারের মৃত্যুতে বলেছিলেন মৌত মুবারক হো। যার করিশ্মা দেখে ঘর সংসার ভুলেছিলেন বলিউডের শোমান রাজ কাপুরও। 1 জুন 1929 কলকাতার 38 নম্বর বদন রায় লেনের একটা বাড়িতে জন্ম নিলেন ফতিমা রশিদ। মা জদ্দন বাই ছিলেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার। মানুষ তাকে বাইজির তকমাও দিলেন। তিনি ছিলেন জাত শিল্পী। বলিউডের প্রথম মহিলা সঙ্গীত পরিচালকও তিনি। জদ্দন বাই চাননি মেয়ের জীবনটাও তার মতো হোক। 1935 সালে প্রযোজনা করলেন তালাশি হক। তাতেই শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন 6 বছরের ফতিমা। জন্মগত বা ঈশ্বর প্রদত্ত যাই বলুন না কেন, অদ্ভুত প্রতিভা ছিল মেয়েটার মধ্যে। মাত্র 14 বছর বয়সেই তিনি হয়ে গেলেন মেহবুব খানের হিরোইন। ছবির নাম তকদির। ততদিনে নাম বদলে রাখা হয় নার্গিস, যার অর্থ ড্যাফোডিল ফুল। বাস্তবে কি তিনি কোনো ফুলের চেয়ে কম ছিলেন না। রাজ কাপুর তো বলেই দিয়েছিলেন নার্গিস ওয়াজ নো লেস দ্যান অ্যাঞ্জেল। নার্গিসজির প্রসঙ্গে রাজ কাপুর আসবেন না তা তো হয় না। অভিনেত্রীর জীবনের একটা গোটা অধ্যায় জুড়ে রয়েছেন তিনি। তাদের উদ্দাম প্রেমের কিস্সা আজও হট টপিক। বলা হয় জীবনের শেষ দিন অবধি রাজ কাপুর নার্গিসজিকে ভুলতে পারেননি। ঋষি কাপুরের ডেবিউ ফিল্ম ববিতেও ছিল নার্গিসজির ছায়া। মনে পড়ে ঋষি কাপুর আর ডিম্পল কাপাডিয়ার মুলাকাত, যেখানে ডিম্পলজির মাথায় কপালে বেসন। এই ঘটনা বাস্তবে কি ঘটেছিল রাজ কাপুর আর নার্গিসজির মধ্যে? मगर तुम? जी वो आंटी শোনা যায় অভিনেতা একটা স্টুডিও খুঁজছিলেন। সেই খোঁজেই তিনি যান জদ্দন বাইয়ের বাড়িতে। দরজা খুলেন ষোড়শী নার্গিস, হাত ভর্তি বেসনের ব্যাটার। সে বেসন কপালে লেগে এক বিতিকিচ্ছিরি পরিস্থিতি, কিন্তু সেটাই রাজ কাপুরের মনে ছবির মতো গেঁথে গিয়েছিল। প্রথম দেখাতেই মন হারিয়ে বসলেন তিনি। ভুলেই গেলেন বাড়িতে তার বিবাহিত স্ত্রী রয়েছে। জদ্দন বাইয়ের সাথে দেখা হলো না, কিন্তু তিনি পেলেন নার্গিসকে। বাড়ি গিয়েই রাইটার ইন্দ্রন রাজ আনন্দকে বললেন ছবিতে নার্গিসকে ভেবে একটা রোল লিখতে। আর এভাবেই রাজ কাপুর পরিচালিত প্রথম ছবি আগ এর নায়িকা হয়ে গেলেন নার্গিসজি। লোকে তো বলে তখন থেকেই শুরু হয় দুজনের ঘনিষ্ঠতা। রাজ্যে যেভাবে অভিনেত্রীকে আগলে রাখতেন তাতে প্রেমে না পড়ে উপায় কি? অনবদ্য নীল চোখের মোহে বয়ে গিয়েছিলেন তিনি। কিশোরী মেয়েটা বুঝলই না এই ভালোবাসার নাম পরকীয়া। প্রেম এবং ক্যারিয়ার দুটোই যেন ঘোড়ার মতো ছুটতে শুরু করেছিল। ওইটুকু বয়স, কিন্তু সমস্ত ধরনের চরিত্রেই তিনি কি দারুণ সাবলীল। 50-এর দশকে বলিউডে তুফান এনেছিলেন তিনি। ঝুলুঝুলু চোখে ধোঁয়ার রিং ভাসানো সেই নার্গিসের প্লেব্যাকে যখন লতার গান ভাসে, রাত और दिन दिया जले मेरे मन में, আলাদাই অনুভূতি এনে দেয় মনে। সেই সময় প্রায় পরপর রিলিজ হলো আন্দাজ এবং রাজ কাপুরের বরসাত। দুটো ছবি সুপার ডুপার হিট। রাজ নার্গিস জুটি তো জাস্ট ঝড় তুলেছিল। স্বাভাবিকভাবেই অ্যাফেয়ার্সের খবরটাও চাউর হতে সময় লাগেনি। নায়িকার মা এবং দাদা তো রেগে লাল, কিন্তু নার্গিসজির স্পষ্ট কথা, বিয়ে করলে তিনি রাজ কাপুরকেই করবেন। 1949 সালে জদ্দন বাই মারা গেলেন। মা মরা মেয়েটার অলিখিত অভিভাবক হয়ে উঠলেন রাজ কাপুর।
অভিনেতার পরামর্শ ছাড়া ছবি অবধি সাইন করতেন না। শর্ত রেখেছিলেন রাজ কাপুর হিরো থাকলে তবেই সেই ছবিতে তিনি অভিনয় করবেন। সাংবাদিক মধু জৈন তার বই দ্য কাপুরসে বলেছিলেন, রাজ কাপুর বলতেন, আমার স্ত্রী আমার সন্তানের মা, তবে আমার সিনেমার মা হলেন নার্গিস। ভুল বলেননি। শোনা যায় আর কে ব্যানার যখন ডুবতে বসেছিল তখন নিজের সোনার গয়না বিক্রি করে বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করে টাকার যোগান দিয়েছিলেন অভিনেত্রী। নিজের সবটা ঢেলে দিয়েছিলেন। রাজ কাপুরও হুবহু বারসাতের ফ্রেমকে আর কে ফিল্মসের লোগোতে রূপান্তরিত করে দিলেন। নার্গিসজি ঘোষণা করে দেন তিনি আর কে ব্যানার ছাড়া আর কোথাও কাজ করবেনই না। হলিউডের বিখ্যাত প্রযোজক ডেভিড লিনের ব্রিজ অন দ্য রিভার কোয়াই সিনেমার জন্য নার্গিসজিকে প্রস্তাব দিয়েছিলেন, সেটাও তো ফিরিয়ে দিলেন। তাহলেই ভাবুন প্রেমে মানুষ কতটা অন্ধ হলে এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু রাজ কাপুরের ভালোবাসা কি এতটা নিঃস্বার্থ ছিল সেটা জানি না, তবে লোকে বলে রাজ্যের দিক থেকে নার্গিসের প্রতি প্রেম ছিল কেবলমাত্র পরকীয়া। এটা বুঝতে অভিনেত্রীর সময় লেগেছিল কম বেশি 9টা বছর। স্বামী, সংসার, সন্তানের ইচ্ছে কোনো মেয়ের না থাকে, কিন্তু অভিনেতা কোনোদিনই তাকে সেসব দিতে চাননি। উল্টে নার্গিসের সঙ্গে প্রেম পর্বের মাঝেই কৃষ্ণা কাপুরের গর্ভে তারই ঔরসে জন্ম নিয়েছে আরও 3 সন্তান। কিন্তু এভাবে কতদিন? বয়স যত বাড়ছিল নার্গিসজি বুঝতে পারছিলেন এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। ওদিকে আর কে ব্যানারেও তার কাজ কমছিল। বলিউডের টপ মোস্ট নায়িকার তখন দিশেহারা অবস্থা। কি করলেন জীবনে? সবটাই তো ব্যর্থ। ওই দোলাচলেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন নায়িকা। ঠিক করলেন এই খোকলা সম্পর্কে আর নয়। 1956 সালে রিলিজ হলো রাজ কাপুরের জাগতে রাখো। সেই শেষ। এরপর আর কোনোদিন আর কে স্টুডিওর ফ্লোরে পা রাখেননি দ্য ডিভা নার্গিস দত্ত। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু কিছু মানুষ ফিনিক্স পাখির মতো হয়, যারা জ্বলে গিয়েও ফিরে আসে। নার্গিসজিও সেরকমই একজন। 9 বছরের একটা সম্পর্ককে ভোলা এত সহজ ছিল না, কিন্তু জীবন দ্বিতীয় সুযোগ দেয়। তিনিও পেলেন। অভিনেত্রীর হাতে এলো সেই ছবি যেটা তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সবটা বদলে দিয়েছিল। যে মেয়েটা ডিপ্রেশনের অতলে তলিয়ে গিয়েছিল সেই হঠাৎ করে আবার হাসতে শুরু করলো। সেই ছবির নাম মাদার ইন্ডিয়া। পরিচালক মেহবুব প্রথমে দিলীপ কুমারকে বেছে নিয়েছিলেন, কিন্তু দিলীপজি বললেন নার্গিস তার হিরোইন, তার সাথে মা ছেলের ভূমিকায় অভিনয় করতে পারবেন না। তবে তিনি কাস্ট করলেন একেবারে আনকোড়া এক যুবককে। সেই ছেলেটা কে জানেন? বলরাজ ওরফে সুনীল দত্ত, যার গলাতেই মালা দিয়েছিলেন নায়িকা। যাদের প্রেম আজও এক রূপকথা, যে রূপকথার শুরু হয়েছিল একটা রেডিও স্টেশনের স্টুডিওতে। নার্গিস যখন বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, তার ডাইহার্ড ফ্যান এক ছাপোষা রেডিও জকি বলরাজ দত্ত। হঠাৎ একদিন সেই নায়িকারই ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেলেন তিনি। নির্ধারিত দিনে যথাসময়ে স্টুডিওতে এসে পৌঁছলেন লাস্যময়ী নার্গিস, যাকে দেখার জন্য, যার সাথে কথা বলার জন্য পেটের ভেতরে প্রজাপতি উঠছিল। কি আশ্চর্য! সেই স্বপ্ন সুন্দরীকে দেখে কোনো কথাই সরেনি ওই রেডিও জকির মুখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন শুধু। শেষমেশ কিনা ইন্টারভিউ বাতিল করতে হলো। তারপর কি হয়েছিল সেই রেডিও জকি? চাকরিটা কি ছিল তা জানা নেই, তবে ভাগ্য বলরাজকে টেনে এনেছিল সিনেমায়। সেখান থেকে শুরু হয়েছিল রূপকথার বাকি গল্পটা। বলিউড পেয়েছিল অন্যতম পাওয়ার কাপলকে, নার্গিস এবং সুনীল দত্ত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাদের প্রেমে ঘাটতি পড়েনি এতটুকু। একেও যদি টেলিপ্যাথির জোর না বলবেন তো কাকে বলবেন? না হলে যে নার্গিস রাজ কাপুরের প্রেমে পাগল ছিলেন, তিনি কিনা বিয়ে করলেন সুনীল দত্তকে। সবটাই বদলে দিয়েছিল মাদার ইন্ডিয়া। এই ছবিতে অবশ্য তারা ছিলেন মা ছেলের ভূমিকায়। কি দুর্দান্ত অভিনয় করেছিলেন নার্গিসজি। কে বলবে তখন তার বয়স মাত্র 28 বছর। মায়ের অমন আকর্ষক ও পবিত্র মুখ বলিউডে কি আগে দেখা গিয়েছিল? মাদার ইন্ডিয়াই প্রথম ভারতীয় ছবি যেটা অস্কারে গিয়েছিল। আর ওই ছবির সেটেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, যার মাঝে একা আটকে যান নার্গিসজি। স্বপ্নের নায়িকা বিপদে, নায়ক ছুটে যাবেন না, তাই আবার হয় নাকি? সুনীল দত্ত সোজা ঝাঁপ দিলেন আগুনের মধ্যে, পাজাকুলা করে বের করে আনলেন অভিনেত্রীকে। এই প্রথম নার্গিসজি অনুভব করলেন নিঃস্বার্থ এক পুরুষের স্পর্শ। প্রায় 1 মাস হাসপাতালে ভর্তি ছিলেন সুনীলজি। অভিনেত্রী তাকে নিজে হাতে তার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলেন। নিজের অজান্তেই তারা হয়ে গেলেন সুখ দুঃখের সাথী। সাল 1958, 11ই মার্চ।
নার্গিস থেকে তিনি হয়ে গেলেন নার্গিস দত্ত। শুরু হলো জীবনের গোল্ডেন অধ্যায়। আর রাজ কাপুর, শোনা যায় এরপর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল বলিউডের শোমান। রাতের পর রাত কাঁদতেন, ঘুমাতে পারতেন না, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, বাথটবে বেহুঁশ হয়ে পড়ে থাকতেন। কিন্তু সেটা কতদিন? কৃষ্ণা কাপুর বলেছিলেন, যতদিন না পরের প্রেম জীবনে আসছে ততদিন। শোনা যায় নার্গিস পরে একবার কৃষ্ণার কাছে ক্ষমা চেয়েছিলেন। জবাবে মৃদু হেসে তিনি বলেছিলেন, আমি যদি সেখানে না থাকতাম তাহলে অন্য কেউ ঠিক এই সমস্যাতেই পড়ত। ভাবুন তো কতটা বেদনা লুকিয়েছিল এই কথায়। আর ওদিকে নার্গিসজি সাজিয়েছিলেন স্বপ্নের সংসার। তাকে আদর ভালোবাসায় ভরে দিয়েছিলেন সুনীলজি। সিনেমা প্রায় ছেড়েই দিয়েছিলেন। স্বামী এবং 3 সন্তান, সঞ্জয়, নম্রতা এবং প্রিয়াই ছিল তার জগৎ। বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিযুক্ত করেছিলেন নিজেকে। স্বামীর সাথে মিলে অজন্তা আর্টস গ্রুপের প্রতিষ্ঠাও করেন। প্রায়শই বিভিন্ন হাসপাতালে যেতেন, রোগীদের সেবা করতেন। বিশেষ করে ক্যান্সার হাসপাতালে তো হামেশাই যাতায়াত ছিল তার। 1980 সালের 2 আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। জানা গেল ক্যান্সার থাবা বসিয়েছে তার শরীরে। চোখে অন্ধকার দেখলেন সুনীল দত্ত। স্ত্রীকে নিয়ে গেলেন নিউ ইয়র্ক। কোমায় চলে যান নার্গিসজি। ডাক্তাররা তো হাল ছেড়েই দিয়েছিলেন, লাইফ সাপোর্টও সরিয়ে নিতে চেয়েছিলেন। হাল ছাড়লেন না একমাত্র সুনীল দত্ত। একটা দিনের জন্য স্ত্রীর কেবিন ছেড়ে নড়েননি। 4 মাস পর অভিনেত্রীর জ্ঞান ফিরল। হাসপাতালের সবাই নাম দিল মিরাকেল লেডি। কিন্তু সেই মিরাকেল কতদিনের? ভারত ফেরার পর আবার শরীর খারাপ, ভর্তি করা হয় ব্রিজ ক্যান্টি হাসপাতালে। আর মিরাকেল হলো না। সালটা 1981, 3 মে। সাজানো সংসার ছেড়ে চলে গেলেন বলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী নার্গিস দত্ত। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই ঘটনার ঠিক 4 দিন পরেই রিলিজ হয় সঞ্জয় দত্তের প্রথম ছবি রকি। 1981 সালে সুনীল দত্ত তৈরি করেছিলেন নার্গিস দত্ত মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। অভিনেত্রীর ছবি দেওয়া 1 টাকার ডাক টিকিটও ছাপা হয়েছিল তখন। এখন মনে হয় আনন্দ ছবির সেই আইকনিক ডায়লগটা বোধহয় নার্গিসজির জন্যই লেখা হয়েছিল, বাবু মশাই জিন্দগি বড়ি হনি চাইয়ে, লম্বি নাহি। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।